যাও, আমি নিচেই দাঁড়াই একটু, বাবা এক্ষুনি আসবে বললো। হয়ে গেল। রাবণের মা ছিলেন রাক্ষসরাজ সুমালী কন্যা কৌকেশী, অর্থাৎ রাবণের বাবা বিয়ে করেছিলেন একজন রাক্ষস কন্যাকে, তার পুত্র হল রাবণ। তাহলে রাবণের ভেতরে কে রয়েছে? রাবণ জন্মিল কার? বাবার গুণ না নিয়ে জন্মিল মায়ের। রাক্ষসের রাগ আর ভগবানের বন কি হয়ে গেল? রাবণ। তুমি কার গুণটা নেবে এটা খুব গুরুত্বপূর্ণ। তার রাবণের কাছে গিয়ে জাম্বুবান বলছেন যে একজন যজমান আছেন, তিনি শিবলিঙ্গ স্থাপন করবেন। আমরা তো ভিলেন বলি না, ভিলেন কেমন হয় করে। আমার যজমান আছেন, তিনি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন। আপনার মতো উপযুক্ত ব্রাহ্মণ তো জগতে বিরল, আপনি যদি কৃপা করে গিয়ে পূজাটার দায়িত্ব নেন ভালো হয়। তাহলে আবু বলছেন, তোমার যজমান কে? আমার যজমান কি? অযোধ্যার দুই রাজপুত্র। এখন জাম্বল আমতা আমতা কথা বলে, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন। বেশ, কালকে সকালবেলা আমি যাবো, গিয়ে পূজার ব্যবস্থা করবো। তা ফর্দ কি আনতে হবে জেনে রাখলে জিনিসগুলো, যারা পুরোহিত তাদের সমস্যা হতে পারে। তাহলে আবু বলছেন, আমার যজমান সমুদ্র তীরে এসেছেন, কোথায় পাবেন জিনিসপত্র? বলছেন, পুরোহিতের কাজ হচ্ছে যদি যজমানের কোনো দ্রব্যের অভাব হয়, সে নিজে দিয়ে ওটাকে পূরণ করে দেবে। অর্ডার করবে না, এটা না হলে পুজো হবে না, এটা বলার রাইট ব্রাহ্মণের নাই। যদি না থাকে সে নিজে নিয়ে এসে সেটাকে পূরণ করতে হবে। তো রাবণ বললেন, ও বেচারা কোথায় পাবে? আমি যা জিনিসপত্র নিয়ে যাব, হ্যাঁ মূল্য ধরে দিলে হবে। রাবণ চললেন সকালবেলায় পট্টবস্ত্র পরে। প্রভু রামচন্দ্র লক্ষ্মণ ঠাকুর রাবণের চরণ ধুইয়ে দিয়েছে। যজমান পুজোয় বর্ষ কি জন্য? বলছেন, এই জন্যই তো আমি পুজো করছি। এরকম লঙ্কার দুর্গতি রাবণ আমার পত্রিকা অপহরণ করেছে, তারই বধের জন্যই শিবলিঙ্গ স্থাপন। তাহলে বেশ, তোমার যখন পত্নী ন্যায় ব্যবস্থা আমি করছি। মেঘনাথ ইন্দ্রজিৎকে সংবাদ দিলেন রাবণ, যাও অশোক বন্ধে দেবী সীতাকে নিয়ে এসো। দেবী সীতাকে নিয়ে কিরকম নিজের সংহারে পূজা রাবণ নিজেই করছে। প্রভুর কি অপূর্ব মহিমা। সীতা দেবীকে নিয়ে এসে রাবণ প্রভু রামচন্দ্রের বসে বসানো হলো। আরম্ভ হলো যজ্ঞ অনুষ্ঠান। পূজা অনুষ্ঠান সম্পূর্ণ করে যখন পূজা সম্পূর্ণ হলেন, মেঘনাথকে আদেশ দিলেন, যাও সীতাকে আবার নিয়ে যাও। রামচন্দ্র বাধা দিলেন, নিয়ে চলে গেল। রামচন্দ্র বলছেন, হে গুরুবর্গ পুরোহিত বর্গ, এখন দক্ষিণা কি দেবো বলবো? তুমি আমাকে কি দক্ষিণা দেবে? কুবের আমার ঘরে থাকে, কাজের লোক, সম্পদের দেব। লক্ষ্মী আমার ঘরে বাধা, অসম্পন্ন লেগে দিয়েছে। মনে মনে বলছেন, তা তুমি আমার কি দক্ষিণা দেবে? তুমি সমুদ্র তীরে এসেছো, তোমাদের কিছুই নাই। তাহলে না, দক্ষিণা না দিলে পূজার ফল হবে। আপনি বলুন কি দক্ষিণা লাগবে? রাবণ বলছেন, চিন্তা নেই, আমার যথাসময় চেয়ে নেব। তা বলতে হবে, আপনি চাইবেন না আমার যদি রেডি না থাকে? আপনি 2 মাস পরে চাইবেন আমার এটা দাও, আপনি তো রেডি নাই। আমাকে তো রেডি করে রাখতে হবে, প্রস্তুত করে রাখতে হবে। আপনি যখন চাইবেন আমি দিয়ে দেবো। এবং রাবণ বলছেন, হে জগন্নাথ, হে প্রভু, আমার একটাই আবেদন, যখন আমার অন্তিম সময় আসবে, আমি যখন এই জগৎ থেকে চলে যাব, যখন তোমার রূপ দেখতে
দেখতে পারি আমার নয়ন সম্মুখে থেকো হে নাথ, যেন তোমার রূপ দেখতে পারি। রামচন্দ্র বলে কোনো চিন্তা নেই, তোমার যখন নিঃশ্বাস চলে যাবে, শেষ নিঃশ্বাস, আমি তোমার সামনে দাঁড়াবো, তুমি আমাকে দর্শন করে প্রাণ ত্যাগ করবে। তো বসানো হলো, নাম কি রাখাবে? রামেশ্বর। দেবাদিদেব মহাদেব প্রকট হলেন, হে প্রভু, আমি আনন্দের সঙ্গে এই নাম গ্রহণ করলাম, নামের অর্থটা বলে দাও আমাকে। এখানেই শাস্ত্রের মজা। প্রভু রামচন্দ্র বললেন, রামেশ্বর ঈশ্বর ইতি রামেশ্বর। তোমার নাম আমি দিলাম রামেশ্বর। রামেশ্বর ষষ্ঠী তৎপুরুষ সমাস, অর্থাৎ রামের যে ঈশ্বর সেই হলো রামেশ্বর। মহাদেব বললেন, আমি নাম দেব না, এ হতে পারে না। তোমার আবার ঈশ্বর কোথাকার উঠতে এলো? তুমি স্বয়ং ঈশ্বর, তোমার আমি আবার ঈশ্বর হবো কি করে? তাহলে হ্যাঁ, নামটা আমি নেব, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে না। কি হবে? রাম ঈশ্বর যস্য স রামেশ্বর। রাম যার ঈশ্বর সেই হল রামেশ্বর। প্রভু রামচন্দ্র বললেন, রামস্য ঈশ্বর, একই কথা, অর্থটা আলাদা। কাউকে বললেন না, मैंने ही माखन खायो, দুটো অর্থ। হ্যাঁ, গোবিন্দ বলছেন, मैंने ही माखन खायो, মা আমি মাখন খাইনি। मैंने ही, মা নয়, মাখন খায়, আমার মাখন খাওয়া হয়। আবার যদি অর্থ পাবে এইভাবে দেখা যায়, মাগো मैंने ही মাখন খায়, আমি মাখন খেয়েছি, অন্য কেউ খাইনি। হ্যাঁ, একই কথা দুটো অর্থ হচ্ছে। তা দুজনের মধ্যে ঝগড়া লেগেছে, রাম এবং শিবের। মহাদেব বলছিল, এই নাম আমি মানব না। ব্যাখ্যা হবে এটাই, রাম ঈশ্বর যস্য স রামেশ্বর। রাম যার ঈশ্বর সেই হল রামেশ্বর। আর রামচন্দ্র বললেন, না, তা হবে না, রামস্য ঈশ্বর যস্য স রামেশ্বর। আমি নররূপে এসেছি, তুমি আমার ঈশ্বর। দেবর্ষি নারদ এসেছিলেন, ঝামেলা তোমাদের ঝামেলা করতে করতে রাবণ বন্দী হবে। কি হলো? রাম ঈশ্বর, এক রামেশ্বর। রামই একমাত্র ঈশ্বর, তাই হল রামেশ্বর। এই অর্থ নিয়ে প্রভু আমার সেখানে বসলেন। তাই এখানে ত্রেতাযুগের ধাম বলা হলো কাকে? রামেশ্বর। তাহলে সত্য ত্রেতা গেল, দাপর, দাপরের ধাম কোনটা? বলে দ্বারকা। দাপরের ধাম কোনটা? দ্বারকা। ভগবান অনাদি আদি গোবিন্দ মথুরায় রয়েছেন, দ্বারকায় এলেন কেন? যখন কংসকে বধ করা হলো, কংসকে বধ করবার পর কংসের দুই পত্নী আস্তি এবং প্রাপ্তি, তারা দুজন চলে গেলেন বাপের বাড়িতে। স্বামী নাই, আর স্বামীর বাড়িতে থাকবেন। বাবার বাড়ি কোথায়? মগধ। মগধের রাজা জরাসন্ধ, তারই দুই কন্যা। তারা কার পত্নী ছিলেন? কংসের পত্নী ছিলেন। জরাসন্ধকে গিয়ে গোবিন্দের নামে অনেক কথা বললেন। জরাসন্ধ 17 বার মথুরা আক্রমণ করলেন। প্রত্যেকবার পরাজিত হয়, প্রত্যেকবার আক্রমণ করে, প্রত্যেকবার পরাজিত হয়, প্রত্যেকবার আক্রমণ করেন। গোবিন্দ কিন্তু মহাবিপদ তো লিখে দিতে পারছেন, ঘুরতে ঘুরতে বেড়াতে যাবো, তার কোনো উপায় নেই। এই যন্ত্রণা মানে মন্দির এসে আরম্ভ করে দিল। তখন ভগবান বিশ্বকর্মাকে আদেশ করলেন সমুদ্রের মধ্যে এক পুরী নির্মাণ করবার জন্য। সেই সমুদ্রের মধ্যে পুরী নির্মাণ করা হলে প্রভু আমার সমগ্র রাজধানীকে সেইখানে স্থানান্তরিত করলেন। তার জায়গার নাম হলো দ্বারকা। আপনারা জানেন, কয়েকদিন আগে টেলিভিশনও দেখছিলাম, সমুদ্রের তলায় দ্বারকা। অর্থাৎ যখন যদুবংশ ধ্বংস হয়ে যায়, যদুবংশের একজনে বেঁচে ছিলেন, যদি ভাগ্যমণ্ডলী, হ্যাঁ আপনারা জানেন, বজ্রনাথ নাতি। এবার কি হলো? তা
যখন পরমানন্দ গোবিন্দ অপ্রকট প্রকাশে যাচ্ছেন, তখন অর্জুনকে বলেছিলেন, অর্জুন তুমি সমস্ত দ্বারকার নগরী নারীদেরকে নিয়ে হস্তিনাপুরে চলে যাও, আমার অপ্রকটের 7 দিনের মধ্যে সমুদ্র এসে দ্বারকা নগরীকে গ্রাস করবে। আজও সমুদ্রের তলায় ওই দ্বারকা নগরী রয়েছেন, কিছু অংশ বাইরে রয়েছে। বাইরে যে অংশটা রয়েছেন সেখানেই দ্বারকাধীশ মন্দির। তাই এই দ্বারকাকে কি বলা হয়? দাপর যুগের ধাম। নাম হচ্ছে দ্বারকা। দ্বারকা মানে দরজা, দ্বার মানে দরজা, ভগবানের কাছে যাওয়ার দরজা। আর কলিযুগের ধাম বলা হয় এই নীলাচল, শ্রীক্ষেত্র, পুরী। আমার মা এই শ্রীক্ষেত্রের কথা শুনতে চেয়েছেন, তুলসী মা, তাই জন্য একটু আলোচনা করছি। এখানে কি বললো খেয়াল করে দেখুন, নিজাধর সুদাম দায় মুকুন্দ দুর্ম প্রসাদ। বলছেন দ্বারকায় প্রভু শৃঙ্গার করেন, দ্বারকায় কি প্রভু শৃঙ্গার করেন, আর নীলাচলে কি করেন? ভোজন করেন। এক জায়গায় শয়ন, এক জায়গায় ধ্যান, এক জায়গায় শৃঙ্গার, এক জায়গায় ভোজন। তাহলে কলিযুগে আমার যে ধাম নীলাচল, সেটা কি জন্য প্রখ্যাত? ভগবানের ভোজনের জন্য। তার জন্য পুরীর প্রসাদের গুরুত্ব এত। সেখানে কি বলছেন? ইন্দ্রদুম্ন প্রসাদিত। মহারাজ ইন্দ্রদুম্ন ভগবানের উত্তম সন্নিভক্ত জন। তিনি বিরাট মন্দির নির্মাণ করলেন বিশ্বকর্মা দ্বারা। আপনারা ভালো করেই জানেন, গাড়িতে গাড়ির মালিক যদি যেরকম না থাকে, গাড়ি গ্যারেজে কি করবে? দোকানে কি থাকবে? দাঁড়িয়ে থাকবে। গাড়ির মালিক যখন গাড়ি না কিনবে, গাড়ি না চালাবে, গাড়ি চলবে কি? তা মন্দিরের গুরুত্ব ততক্ষণ যদি মন্দিরে বিগ্রহ না বসেন, ভগবান না থাকে। তা মন্দিরে ভগবানের বিগ্রহ বসাবেন। কোন বিগ্রহ বসাবেন? স্বপ্নে দর্শন পেলেন ভগবান নীল মাধব রূপে পূজা পাচ্ছেন তার রাজত্বের মধ্যে। অপূর্ব দিব্য বিগ্রহ নীল মাধব, সেই বিগ্রহ রূপে পূজা পাচ্ছেন। রাজা সমগ্র মন্ত্রীবর্গ সেনাপতিবর্গকে আদেশ করলেন, খোঁজ কোথায় নীল মাধব বিগ্রহ রয়েছে, আমি নিয়ে এসে আমার এখানে প্রতিষ্ঠা করব। খোঁজ 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 চারিদিকে খোঁজ আরম্ভ হলো। এই নীলমাধব বিগ্রহের খোঁজ কেউ পেলেন না। এই নীলমাধব বিগ্রহের খোঁজ কেউ পেলেন না। আমার রাজা ইন্দ্রদুম্নের এক মন্ত্রী তিনি চললেন ইন্দ্রদুম্নের নির্দেশে খোঁজ করবার জন্য। তিনি ব্রাহ্মণ সন্তান। ব্রাহ্মণ সন্তান চললেন খোঁজ করতে। খোঁজ করতে 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 গভীর জঙ্গলের মধ্যে সবররাজ বিশ্ব বসু, সবররাজ বিশ্ব বসু তার ঘরে গিয়ে তিনি আতিথ্য গ্রহণ করলেন। সবররাজ বিশ্ব বসু কে দেখে অবাক হয়ে গেল মন্ত্রীরা। এমন দিব্য তেজ একজন শবরের মধ্যে কি করে আসে? শবরের মধ্যে কি করে আসে? তার সন্দেহ। তিনি সেইখানে অবস্থান করলেন। রাত্রিবেলায় সেখানে বিশ্রাম নিল। ওই বিশ্ববসুর এক কন্যা ছিলেন। কন্যার সঙ্গে কথাবার্তা বললেন। বিশ্ববসুর কন্যা বলার নাম ললিতা।
এবার যখন কথাবার্তা বললেন, রাত্রিবেলায় থাকলেন, ভোরবেলায় সেদিন বিশ্ব বসু দেখছেন মুখটা একদম উচ্চকিত, চমৎকার, সুন্দর, যেন মনে হচ্ছে সাক্ষাৎ ভগবত কৃপা লাভ করে গেলেন। কোথায় গেছিলেন? সন্দেহ মন্ত্রী তো বিশ্ব বসুর চার চরণে সন্দেহ দেখা দিল। তিনি কি করলেন? প্রেমের ফাঁক পাতলেন। তার সঙ্গে কন্যার সঙ্গে ফাঁক পেতে কন্যা পিতাকে অনুরোধ করলেন, আমি ব্রাহ্মণকে বিবাহ করতে চাই। পিতা আদেশ দিলেন, করো বিবাহ। বিবাহ করবার পর এইবার আসল রূপ আরম্ভ হলো। হ্যাঁ, বিয়ে হয়ে গেল মানে বন্ধন হয়ে গেল। আর সবচেয়ে পিতামাতা দুর্বল কোন জায়গায়? পিতামাতার সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে শুধু ভক্তমন্ডলীর সন্তান। এর থেকে দুর্বল জায়গা কিছু নেই। পিতামাতার সবচেয়ে দুর্বল জায়গা হলো সন্তান। আর সেই জায়গা আজ পর্যন্ত রাজার মন্ত্রী, তার নাম কি? বিদ্যাপতি। বলেন, তোমার বাবা কোথায় যায়? যদি আমাকে না নিয়ে যায় আমি আত্মহত্যা করব। কুরুক্ষেত্র যুদ্ধ হতোই না যদি এই আত্মহত্যার হুমকি না থাকতো। দুর্যোধন কি করতো? বাবা দুর্বল, ধৃত এবং রাষ্ট্র। তখন ভেবে দেখেছেন নামগুলো কি চমৎকার। রাজার নাম কি? ধৃত রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রকে যিনি ধরে রেখেছেন। চিন্তা করুন, সনাতন ধর্মের প্রত্যেকটা জিনিস কত সুপার কোয়ালিটি ভাবে এক্সপ্লেন করা হয়েছে। আর যে শাসন করে সে যদি অন্ধ হয়, ড্রাইভার যদি অন্ধ হয়, তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করার থেকে ভগবানও বাঁচাতে পারবে না। গার্জিয়ান, অভিভাবক যদি অন্ধ হয়ে যায়, তাহলে সেই পরিবারের অনুশাসন কখনো থাকতে পারে না। অভিভাবককে তো সবসময় সচেতন থাকতে হবে, কিন্তু অভিভাবকরা কি হয়? ওই স্নেহে অন্ধ হয়ে যায়। যেটা ন্যায় সেটাকে ন্যায় বলতে পারেন না, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে পারেন না, ব্যাস গন্ডগোল হয়ে যায়। গান্ধারী ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে আমার 100 পুত্রের মৃত্যুর জন্য তুমি দায়ী, তুমি কেন যুদ্ধের পারমিশন দিলে? তো তখন ধৃতরাষ্ট্র বলেছিলেন, দুর্যোধন আমাকে এসে বলেছিল তুমি যুদ্ধের অনুমতি না দাও আমি আত্মহত্যা করতো। একটা ছেলে মরতো, আমার তো বাকি 99টা ছেলে বাঁচত। ওই একটা ছেলেকে বাঁচাতে গিয়ে তুমি আমার 100 ছেলেকে মেরে। তাই মায়েরা বা বাবারা একটা খেয়াল রাখবেন, সন্তান একজনই হোক, দুজনই হোক আর 10 জনই হোক, এখন তো সবার গন্ডগোল, ছেলে মেয়েরাও ভরপুর ফায়দা নেয়। একটা ছেলে একটা মেয়ে, কি করব? আর তো অপশন নাই। আর নাও মা বাবাকে পিতা মাতার স্নেহ, এটাই সন্তানের ধ্বংসের কারণ। তার সন্তান একই হোক আর 100ই হোক, শাসন তোমাকে করতে হবে। অনুশাসন যদি না করো, সেই সন্তানের ধ্বংসের জন্য তুমি দায়ী। এটা মহাভারত আমাকে দেখিয়েছে। পুত্রকন্যা যতই হোক, তাকে অনুশাসনে রাখতে হবে। অনুশাসন যদি না করো, তার ধ্বংসের কারণ তুমি হবে। এবার কি হলো? ধৃতরাষ্ট্র রাষ্ট্রকে ধারণ করে, নামের মানের কথা চমৎকার। আর এইখানেই অনাদিরাদি উদ্ধব মহারাজ বললেন, হে গোবিন্দ তুমি কি পারো না?
ওই যে ব্রাহ্মণ অভিশাপ দিয়েছেন, ঋষির অভিশাপ দিয়েছেন, যদুবংশ ধ্বংস হয়ে যাবে, এর থেকে রক্ষা করতে ব্রহ্ম সাপ সামর্থ্য কি, তুমি ব্রহ্ম সাপ করতে পারো। বিরাট গর্ব। এগুলো তাই হলো একমাত্র কন্যা ললিতা, তার সাথে বিয়ে হয়েছে বিদ্যাপতি, সে ছলনা করে এসছে, সে তার বলেনি আমি রাজার মন্ত্রী। তাহলে তোমার বাবা যদি আমাকে ওই জায়গায় নিয়ে না যায়, কোথায় যায় তোমার বাবা, আমি আত্মহত্যা করবো। মেয়ে বাবার কাছে আসার কি বাবা, তোমার জামাই আত্মহত্যা করবে, আমার সিদ্ধান্ত যাবে। এই অন্ধ পরিচয়, স্নেহ অন্ধ। বেশ, জামাইকে নিয়ে যেতে পারবো, জামাইকে চোখ বন্ধ করে দিবে। আমার সম্পদ এই আমি কিন্তু দেখাতে দেবো। বিদ্যাপতি হলেন মন্ত্রী, মন্ত্রীর বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ হয়। কি করলেন তিনি? বললেন একটা কাজ করো, তোমার বাবার বাবায় নিয়ে যাবে, চোখ বন্ধ করো, তুমি আমার সাবধান সর্ষে ভর্তি করে পুটলি করে আমার কাঁধে নিয়ে নাও। ছিদ্র করা হলো, ওই সর্ষে পড়তে 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 যাবে, আমি চিনব কি হলো, ওই কাজ হবে, ওই কাজ থেকে পড়ে গেছে। নিয়ে গেলেন। এবার আপনাদের বলি, যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল সেই জায়গাটা আজও বিদ্যমান। আমার সৌভাগ্য সেই জায়গা দর্শন করবার সুযোগ আমার হয়েছে। নীলমাধব সেখানকার যারা পুরোহিত, তারা প্রায় প্রত্যেকদিন ছবি পাঠায় না, যা কোনো কারণে ভালোবেসে ফেলেছি। আমার মা গিয়েছিলেন গতবারের আগের বার, ফোন করে বলে দিয়েছিলাম বাবা মা যাচ্ছেন, তার যথেষ্ট যত্ন করে মাকে দেখিয়েছেন। মানে মাটি থেকে অনেকটা উঁচুতে, পাহাড়ের ভেতরে, তখন তো জঙ্গল ছিল, এখন অনেকটা সুন্দর হয়েছে। আমাদের পান্ডা কিন্তু যেতেই দেবে না, বাবু কি কি করিবা, খাইতে পারিবা না, শুইতে পারিবা না। আমার দিদি বলি আমি খাইবার জন্য আসি নাই, দর্শন করিবার জন্য আসি। হ্যাঁ, আমি যাবই, যাক তাই জন্য আমরা গেলাম। সে অপূর্ব দর্শন, নীলমাধব বলছি। এবার কি হলো, বিদ্যাপতি রওনা হলেন কাঁধের মধ্যে সর্ষের থলে, রওনা হয়ে যেতে 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 গভীর জঙ্গলের ভেতরে এক গুহার ভেতরে নীলমাধবের দিব্য বিগ্রহ। ওখানে গিয়ে তার চোখের পট্টিটা দেখবেন, ভূষণ কাক, একটা কাক সেইখানে পড়লো, পড়ে মারা যাওয়া মাত্র চতুর্ভুজ হয়ে বেরিয়ে গেলেন। সেই ছবিটা ওখানে রয়েছে, বিগ্রহটা অপূর্ব দিব্য নীলমাধব বিগ্রহ। আমার বিদ্যাপতি মনে মনে ভাবলেন, এইখানেই আমি প্রাণ ত্যাগ করব, আমার প্রাণ ওই গোবিন্দ চরণ নীলমাধবের চরণ প্রাপ্তি হবে। মনে মনে ভাবলেন, এটা তো ঠিক হলো না, আমি তোমার একার মুক্তির জন্য এখানে আসিনি, আমি এখানে এসেছি কি জন্য, জগতের মঙ্গলের জন্য। আমার রাজা আমাকে পাঠিয়েছে, আমি এভাবে নিজেকে মৃত্যু গ্রহণ করতে পারি না। প্রণাম করলেন, প্রণাম করে নীলমাধবের চরণে জানালেন, হে প্রভু, তুমি আমার মহারাজের সেবা গ্রহণ করো। আবার চৌকিতে তাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর কি হলো, বিদ্যাপতি রাত্রিবেলায় প্রত্যেকে পরিত্যাগ করে চলে এলেন রাজার কাছে। রাজার কাছে এসে জানালেন, মহারাজ আমি সন্ধান পেয়েছি, সবর রাজবীশ্য বসু প্রত্যেকদিন বিগ্রহ আরাধনা করেন, সেই বিগ্রহ এলেন নীলমাধব, কাউকে যেতে দেন না, গভীর জঙ্গলের ভেতরে। রাজা মনে মনে বললেন, বাহ, এই মন থেকে আমি বহুমূল্য উপহার দেব। বিদ্যাপতিকে বহুমূল্য উপহার দিলেন, আর মনে মনে ভাবলেন, আমি পৃথিবীর একমাত্র রাজা যে ভগবানের সাক্ষাৎ বিগ্রহকে মন্দিরে বসাতে পারবো। বাবা
আমরা অনেক আগেই বলেছি ভগবান সব সহ্য করেন। আমি মজা করে বলি গরম সহ্য করেন না। গরম অহংকার দম্ভ, হ্যাঁ, গরম অনেক রকম আছে। অর্থের গরম, রূপের গরম, বিদ্যার গরম, বৈভবের গরম, ক্ষমতার গরম, বিভিন্ন রকম গরম আছে। তো ভগবান কোনো গর্বই সহ্য করেন না। আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতির কথা বলছিল, এটা বোঝানোর জন্য বলছিলেন। তখন তার মৃত্যু হলো, তখন ওই সাদা অ্যাম্বাসাডারের ড্রাইভারটা ছাড়া আর কেউ নেই। তার শালিকা, শালিকা মানে তার ধর্মপত্নীর যে ভগিনী, পাগলির মতো কোথায় কোথায় ঘুরে বেড়ায়। ক্ষমতাহীন আমাদের প্রতিবেশী দেশ, তার যিনি রাষ্ট্রপ্রধান, যার নামে বাঘে গরুতে এক খাটে জল খেত, সে এখন এই দেশে আশ্রিতের মতো পড়ে রয়েছেন। কোনোদিন ধাক্কা দিয়ে যদি বের করে দেওয়া হয়, কোথায় যাবে জানি না। ভারতবর্ষ বেঈমান নয়, হ্যাঁ, তারা কি করছে? তারা অসহায়কে আশ্রয় দিয়ে যত্ন করে রেখে দিয়েছে। কিন্তু মাগো, নিজের বাড়িতে বলে ওই সম্মানের অন্ন অসম্মানের পুষ্পান্নের থেকেও অনেক ভালো। ক্ষমতা নাই, কোনো দাম নেই। তাহলে ক্ষমতার অহংকার, ক্ষমতার গরম, রূপের গরম, চেহারা সুন্দর, দেখতে সুন্দর। আমি মজা করে বলি, আকৃতি নিয়ে কখনো গর্ব করবো না। আকৃতি ভগবান দেন, আর প্রকৃতি নিজে তৈরি করে। যার প্রকৃতি খারাপ, তার আকৃতি যত সুন্দরই হোক, সে কখনো সুন্দর জায়গায় পৌঁছাতে পারে না। আপনারা বলবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর যারা, কারোর সংসার থেকে না। ডায়না দুঃখ করে বলেছিলেন সবচেয়ে সুন্দরী গ্ল্যামার মহিলা ছিলেন ব্রিটিশ রাজকুমার, মানে প্রিন্স চার্লসের পত্নী ডায়না। তিনি বলেছিলেন সবাই আমাকে সুন্দর বলে, এত বলে আমার মতো লোক কারণ নাই, আমার স্বামী কি করে আমাকে বাদ দিয়ে আরেকজনের প্রতি আকর্ষিত মুগ্ধ করতে পারো। প্রকৃতি যদি ভালো না হয়, অধিক দিন ভালোবাসা পাওয়া সম্ভব নয়। লতা মঙ্গেশকর আকৃতিতে মোটেই সুন্দর নয়, কিন্তু প্রকৃতি দিয়ে যেদিন ভারতবর্ষ থেকে চলে গেলেন, সারা ভারতবর্ষের মানুষ তার জন্য চোখের জল খেয়াল রাখতে হবে। আকৃতি না প্রকৃতি, নেচার। কালকে আমি জোরপাপড়িতে আমার যে গৃহীতে আমি থাকছিলাম, সেই গৃহের ছেলের মেয়েদের যারা রোজ রাতে কথা বলতে এসেছিল, আমি তাদের বলছিলাম যে দেখো, আমি তো ইতিহাস ভুল জানি না, পরবর্তীকালে কিছু কিছু জানলাম। আমি বলছিলাম ছেলেদেরকে, শোনো, একটা রোগী তখনই সুস্থ হতে পারে তার যদি সুস্থ হওয়ার ইচ্ছা হয় তবে, নাহলে যদি সুস্থ হওয়ার ইচ্ছা না হয়, হাজার ওষুধ খাওয়ালে এই রোগী সুস্থ হবে না। আর একজন মানুষকে নিজে ভালো হওয়ার আগ্রহ থাকতে হবে, তাহলে আগে হাজার চেষ্টা করে ভালো করতে পারবে। মানুষ খারাপ হয় দুটো কারণে, একটা হলো সংবাদ, একটা হলো সংস্কার। যদি বন্ধু বান্ধব খারাপ হয়েছে, সঙ্গ যদি খারাপ হয়েছে, তুমি যেমনই হও না কেন, তোমার লাইফ যে কোনো মুহূর্তে অধঃপথে যেতে পারে। দুটো ব্যাপার, হয় ওরা তোমাকে খারাপের টেনে নিয়ে যাবে, নয় তুমি ওদের ভালোর দিকে টেনে নিয়ে আসবে। একটা না একটা ঘটতেই হবে। তোমার ক্ষমতা যদি কম হয়, ওরা তোমায় খারাপ দিকে নিয়ে চলে যাবে। সঙ্গ যদি খারাপ হয়, একটা দৃষ্টান্ত দেই। ভারতবর্ষে আপনারা জানেন গড অফ ক্রিকেট বলা হয়, ক্রিকেটের ভগবান বলে স্বপ্ন দেখতাম, এবং প্রথম সেঞ্চুরি আমি অনিলের উপহার দিয়ে ব্যাটিং করেছি।
সেই অনিলের কি হলো, তার ভাই আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, পুলিশ তার বাড়িতে আসতো, নেশা বস্তু ছিল, আস্তে আস্তে ফোকাস অংশে থাকে। তা যাই হোক, ধীরে 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 এই পরিবেশটা অনেক পরিবর্তন হলো। এই চেহারাটা আমরা অনেক সময় ভেঙে গেছে, এটা আনন্দের ব্যাপার। কারণ আজকের পাঠটা হচ্ছে একদমই ব্রেক করে, তার মধ্যে যারা এসেছেন সত্যি আনন্দিত। তাহলে যে কথা বলছিলাম, আবার জায়গায় চলে যাই। তাহলে অনিল দুর্বে হারিয়ে গেল, তোমার অহংকারের জন্য আমি অন্তর্ধান করেছি, কোনদিন তুমি আমায় দর্শন করতে পারবে না। রাজেন্দ্র ধর্ম মনে মনে ভাবতে, আমি এত পাপিষ্ঠ, আমি ওই ভক্তকে কষ্ট দিচ্ছি, আর আমার জন্য ভগবান অপ্রকটে গেছেন। তখন তিনি কি করলেন? অনশন ব্রত গ্রহণ করলেন। এই প্রায়শ্চিত্ত শাস্তি কাকে দেবো? আমাকে। আমি অনাহারে প্রাণ বিসর্জন করব। মাগো, যে কোনো অপরাধের সবচেয়ে বড় পানিশমেন্ট কি বলুন তো? অনুতাপ। আমরা বলি অনুতাপ। তাপ কি করে? যে কোনো ব্যাকটেরিয়া, খাবার যদি নষ্ট হয়ে যায়, তুমি ফোটাও গরম করো, ব্যাকটেরিয়াগুলো কি হয়ে যাবে? মা নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি তাপ, অনুতাপ, অর্থাৎ ভেতরে আমার যে আক্ষেপ, এই তাপ ভেতরে আমার যে অপরাধের যন্ত্রণা, তাকে কি করবে? নষ্ট করে দেবে। ভগবান দৈববাণী করলেন, চিন্তা নেই, মন খারাপ করো না, আমি দারু ব্রহ্মরূপে প্রকট হব। তারপরে সবাই জানেন দারু ব্রহ্ম এলেন কোথায়? আমার সমুদ্র তীরেতে। এবং মজার ব্যাপার, দেখুন এইখানেই বৈশিষ্ট্য। আমরা বলি না জাত অজাত পূজা, কত রকম বলি। ওই দারু ব্রহ্মকে কেউ তুলতে পারলেন না। ভগবান বলেন, যতক্ষণ বিশ্ববসু স্পর্শ না করবে, ওই দারু ব্রহ্ম কোথাও নড়বে না। অর্থাৎ নিচি জাতি, সবর জাতি বলে যাদেরকে দূরে সরিয়ে রেখেছ, তারা যতক্ষণ স্পর্শ না করবে, ততক্ষণ এই দারু কখনো কেউ নড়াতে পারবে না। সবররা এসে যখন স্পর্শ করলেন, তখন কি হলো? দারু ব্রহ্মকে নিয়ে আসা হলো। এরপরে ঘটনা সকলেরই জানা, বিশ্বকর্মার ঘটনা, হ্যাঁ, 7 দিনে বিগ্রহ নির্মাণের ঘটনা, ইন্দ্রদ্যুম্নের দরজা খুলে ফেলার ঘটনা, অসম্পূর্ণ জগন্নাথ বিগ্রহের ঘটনা। এটাও কিন্তু আমার ইন্দ্রদ্যুম্নের ব্যাপার নয়, ভগবান ওই রূপেই প্রকটিত হবেন। এই ঘটনা যদি কোনোদিন সুযোগ হয়, আরেকদিন কেন ভগবান এরকম অসম্পূর্ণ হলেন? অসম্পূর্ণ হওয়ার তো কোনো কারণ ছিল না। তার যদি ইচ্ছা না হতো, ইন্দ্রদ্যুম্ন দরজা খুলতো কি? দরজা খুলতো না। তার ইচ্ছা হয়েছে, তাই দরজা খুলেছে। তার সুতরাং ভগবান কেন অসম্পূর্ণ হলেন? কোনোদিন যদি সুযোগ হয়, আমরা এই বিষয়ে একটু আলোচনা করবো। এটাও কিন্তু ভগবানের কৃপা। তাহলে ভাবুন, হ্যাঁ, পুরীর জগন্নাথ বিগ্রহ এত প্রসিদ্ধ কেন? পৃথিবীতে কোনো মন্দিরে গিয়ে, কোনো কৃষ্ণ মন্দির বলছি আমি, কোনো কৃষ্ণ মন্দিরে, কোনো বিষ্ণু মন্দিরে গেলে আপনি গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না। বলদেবে যাবেন তো, আপনাকে বাইরে থেকে দেখতে হবে। গর্ভগৃহে একমাত্র পুরোহিত, এমনকি আমরাও কাপড় না ছেড়ে, পট্টবস্ত্র না পরে, শুদ্ধ বস্ত্র না পরে মন্দিরের ভিতরে প্রবেশ করি না। একমাত্র জগন্নাথ বিগ্রহ, এখন কি আইন কানুন হয়েছে আমি জানি না, হ্যাঁ, একমাত্র জগন্নাথ বিগ্রহ যার গর্ভগৃহে অন্তত সনাতন ধর্মের লোক যদি কেউ হয়, সবাই প্রবেশ করতে পারে। যারা সনাতন ধর্মের নয়, তাদের কথা আলাদা, তাদেরও প্রবেশ করতে বাধা নেই। কিন্তু কুপ্রবৃত্তি দেখছেন তো কালকে। তবে দুর্ভাগ্য এটাই, ভগবানের বিগ্রহের নাম করে যদি কেউ কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে, এটা কেউ বোঝে না যে এটা কাকে অসম্মান করা হয়, ভগবানকে অসম্মান করা হয়। আপনারা ভাবতে পারবেন না, কলকাতায় গিয়ে সবাই বলুন কৃষ্ণ
রাধা রাধা বলো রে সবাই। কৃষ্ণ নাম দিলে গতি নাই। রাধা রাধা বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। কৃষ্ণ নাম দিলে
চলো রে। হ্যাঁ চলো চলো, 11:30 বাজে। 12টা বাজে। 12:30 বাজে, রবি কাকুদের বাড়িতে যাচ্ছি প্রসাদ খেতে, প্রসাদটা খেয়ে আসি। বাবা আজকে রাত্রিবেলায় রবি কাকুদের বাড়িতে শয়ন নেবে, কালকে সকালে আবার আসবে। সকালে বলতে দুপুরে মন্দিরে ভোগ হবে, তারপরে আজকে পাটটা যা হয়েছে না, আজকে আমি পাটটা পুরোটা তুলেছি। এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। আছে কালকে কেমন মানুষ দেখো, কি অবস্থা। দম রাইসটা আসুক, আমি একটু দম রাইসটার দারুণ গন্ধ বেরিয়েছে না, কি সুন্দর। এরা এখানে দেখো না দম রাইস করেছে, যারা রাইস খায় না তাদের জন্য রুটি। আমি দম রাইস থেকে একটু এঁচোড় আর হচ্ছে তোমার আলু নিলাম। 12:30 আসলাম ওখান থেকে, 1:45 বাজে। এবারে শুচ্ছি, কালকে সকালবেলা আবার স্কুল আছে। ও মেয়ের ব্যাগ গুছাইনি, মেয়ের ব্যাগটা আগে গুছাবো। শান্তি নেই, শান্তি নেই, ব্যাগটা গুছিয়ে রাখি, সকালবেলায় না তো তারপরে যায়। বাকি চলো ব্যাগ গুছিয়ে আমি শুবো। আজকে এ পর্যন্তই রাখছি আমি ব্লগটাকে। আর নিত্যানন্দের পারণ উৎসব আর এদিকে হচ্ছে পাঠ, আজকের পাঠটা দুটো মিলিয়ে আমি করার ইচ্ছা রাখছি। এবার জানি না ব্লগটা হয়তো অনেকটা নিয়ে নেবে, তো দেখি দুদিনের দুটোই দিব। তো এই হচ্ছে আশা করছি ভালো লাগবে। অনেক কিছু জানার ছিল আজকের পাঠটাতে এসে। তো এই কি, চলো আজকে এ পর্যন্ত রাখছি আমি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।